প্রায় 1.5 ঘন্টা ধরে চলছে মিছিল। পুরোভাগে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মিছিলের অপর প্রান্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, দেখো, মিছিলের মাঝে জায়গায় জায়গায় কিন্তু আমরা দেখতে পেলাম যে এখানে আলাদা করে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে পারেন। এই কারণে পুলিশের তরফ থেকে মঞ্চ বাঁধার নির্দিষ্ট করে কোনো অনুমতি নেই, এমনটাই দাবি বিজেপির। তাই এখানে জায়গায় জায়গায় ট্রেলার, বড় বড় গাড়ি, সেগুলিকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, ট্রলারকে। সেই ট্রলারগুলি এখানে রয়েছে এবং সেই ট্রলারে সেখানে বিজেপির তরফ থেকে এখানে অস্থায়ী মঞ্চের মতো প্রস্তুত করা হয়েছিল। সেই অস্থায়ী মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে পারেন, এই ভাবনা থেকে করা হয়েছে। আমরা দেখতে পেলাম যে ঢাকুরিয়াতে, গোলপার্ক মোড়ে, গড়িয়াহাটে এরকম বন্দোবস্ত রাখা হয়েছিল। যদিও এই মিছিল শেষে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখবেন একেবারে দেশপ্রিয় পার্কে, সেরকমটাই আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত সেরকমটাই প্রস্তুতি রয়েছে বিজেপির তরফ থেকে। আজকের এই মিছিলের পুরো ভাগে রয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। মিছিলের মাঝামাঝি অংশে রয়েছে শুভেন্দু অধিকারী এবং দীর্ঘ মিছিল শুরু হয়েছে। একটা আশঙ্কার জায়গা ছিল, কেননা বিজেপির অতীতে যে কর্মসূচিগুলি হয়েছে যাদবপুর থেকে, তার মধ্যে অনেকবারই দেখা গিয়েছিল যে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বা ছাত্র পড়ুয়াদের প্রতিবাদ, তা নিয়ে বেশ কয়েকবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল অতীতে। সেই জায়গায় সতর্কতা বজায় রাখা হয়েছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল গেট বন্ধ রেখে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেটা দেখা হয়েছে। যদিও কোনো রকম ছাত্র পড়ুয়াদের ভিড় বা জমায়েত বিক্ষোভ দেখানোর জন্য সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তবে সতর্ক ছিল পুলিশ, বিজেপি নেতৃত্ব বিষয়টা মাথায় রেখেছিলেন। আমরা যে কারণে দেখতে পাই যে শঙ্কুদেব পণ্ডা, তিনি এবং অন্যান্য বিজেপির বেশ কয়েকজন কর্মকর্তা যারা রয়েছেন তারা সেখানে উপস্থিত ছিলেন, বিজেপির সমর্থকরা সেখানে ছিলেন, যাতে এবং মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর পেরিয়ে যাওয়ার পর তারপর তারা আবার রওনা দেন। তারপর থেকে মিছিল এগোচ্ছে। এই মুহূর্তে ট্রায়াঙ্গুলার পার্কের কাছাকাছি মিছিলের সামনের দিকের অংশে পৌঁছেছে। আর কিছুক্ষণ পরেই মিছিল শেষ হয়ে যাবে এবং সেখান থেকে বক্তব্য রাখবেন বিরোধী দলনেতা। চোরের মায়ের বড় গলা, ফাইল চুরি করেছেন, ল্যাপটপ চুরি করেছেন, ইডির যে আইনগত অধিকার সেই অধিকারে হস্তক্ষেপ করেছেন, আইন হাতে তুলে নিয়েছেন, সংবিধান ভেঙেছেন, মুখ্যমন্ত্রীর চেয়ারের গরিমা নষ্ট করেছেন, আর চোরেদের বাঁচানোর মরিয়া প্রয়াস করেছেন। তাই মিছিল থেকে আওয়াজ উঠেছে, চোরেদের এনার্জি, নাম তার ব্যানার্জি। সুপ্রিম কোর্টে ইতিমধ্যে ক্যাভিয়েট দাখিল করে রাখা হয়েছে, ইডি সুপ্রিম কোর্টে গেছে বলে। কি গতি, সঠিক সিদ্ধান্ত ইডি নিয়েছে। কলকাতা হাইকোর্টে তৃণমূল লিগ্যাল সেলের সকাল থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট করে অর্গানাইজ করে মাননীয় বিচারপতির শুনানি বানচাল করেছে। এ এক ভয়ঙ্কর ট্রেন্ড, জুডিশিয়ারিকে পর্যন্ত কাজ করতে দেওয়া হয়নি। তাই পশ্চিমবঙ্গ বা কলকাতা থেকে সরিয়ে নিয়ে যমুনার ওপারে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া ওয়াইজ হয়েছে। ওখানে আমাদের বিশ্বাস লফুল অ্যাকশন হবে। গতকালকে আমরা দেখলাম যেভাবে আপনার কনভয়ের ওপর কার্যত একদিকে তৃণমূল একদিকে বিজেপি একটা হাত ধস্তাধস্তি। ওরা ওখানে দাঁড়াবে কেন? বিজেপির লোকেরা তো আমাকে আক্রমণ করেছে শুনে জড়ো হয়ে গেছে 20-25 জন, আর ওই রাস্তা দিয়ে ওই সময় পাস করব পুলিশ বলে করেছে। আমি এতে ভয় পাই না। এই রাজত্বকে সরাতে গেলে এরকম আরো অনেক কিছু ভূমিকা। তৃণমূলের তরফে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট, আজকে হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল করে সেখানে বলা হচ্ছে যে ভাইরাল চ্যাট ওটাকে বলে দেবেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি পিএস যে নামটা দিয়েছে ওটা ভুল। ওটা যে আইপ্যাকের তৈরি করা এটা সবাই জেনে গেছে, নামটাই ভুল। এই চ্যাটও আইপ্যাকের তৈরি, আরে নামটাই তো ভুল।
যার নামটা লিখেছে ইঙ্গিত করে, সেই নামটাই ভুল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।